দেখো ও তো স্কুলে চলে গেছে, এখন বাড়িতে পুরো একাই আমি, আর কাজকর্ম সবই হয়ে গেল। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে এখন আমি ব্লগটা স্টার্ট করি। তো কাছে বা দূরে থেকে যেসব বন্ধুরাই আমার ব্লগ দেখছে, আশা করবো যে সবার ভালো লাগবে। আর যে জিনিসটা বলি বন্ধুরা রোজ, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ তোমাদের কাছে রইলো। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, অবশ্যই দেখতে তোমাদের ভালো লাগবে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তবসা। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর সকাল বাজে 11টা নাগাদ, 11টা মতন হবে। তো আদিকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর তারপরে এসে সকাল থেকে সব আশি কাজকর্ম করে নিয়েছি, কারণ কি অনেক রোদ ছিল বাইরে, আর প্রচণ্ড গরমও পড়েছে। তো রান্নাবান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, তখন না একদম ভালো লাগে না কাজ করতে। তো ভাবলাম যে ও যখন স্কুলে চলে গেছে, আর এখন বসে বসে আমি ঘরের সমস্ত কাজকর্মগুলো করে নিই। তো অনেকক্ষণ আগেই আমার 10টার মধ্যে কাজকর্ম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি শুয়েছিলাম এতক্ষণ। তো জল চলে এসছে, আর এখন কাজকর্ম বলতে এখন যেটা বাকি আছে রান্না করাটা। রান্নার মধ্যে ভাতটা আমাদের হয়ে গেছে, আর আজকে গরমকাল, গরমের মধ্যে সেরকম একটা খাওয়া দাওয়া করাও যায় না। তো সেরকম না, একদম সিম্পল খাওয়া দাওয়ারই রান্না করব। তো জল চলে এসছে, স্নানটা করে নেব, করে কিন্তু রান্নাবান্নাতে হাত দেবো। আর আদি তো স্কুলে গেছে, এখন অনেকটা বড় হয়ে গেছে বলে কোনোদিনও এটা হয়নি, এই বছর থেকে প্রথম ওকে আমি ছাড়ছি। ওই স্কুলে একা, মানে আমি আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে ক্লাবের সামনেই, ওর স্কুলের, সেটাও ওর স্কুলের সামনেই। তো আমি মন্দিরটাতে বসে থাকি, আসবার সময় ও চলে আসে, আমি ওকে নিয়ে আসি। এর আগে কখনো করিনি, একটু ছাড়তে হবে তো বলো, নাহলে তো কিছু শিখবেই না। আর তোমার যাওয়ার সময় আমি ওর পেছন পেছন দিয়ে ওই স্কুলে চলে যাই, কিছু জিনিসের প্রয়োজন হলে তখন কিন্তু ও আমার জন্য ওয়েট করে। দেখো, আর এই আমাদের সামনের বাড়ি গাছটাতে দেখেছো কত আমের মুকুল হয়েছে। এই গাছে না একটা হচ্ছে তোমার কোকিল সারাদিন বসে ডাকে, আলো লাগছে না। তো দেখো, অন্যদিন ফেরিওয়ালারা আসলো, আমি এখান থেকে বসে বসে দেখে দেখেও কিন্তু আমার টাইমটা পাস হয়ে যায়, কিন্তু এত গরমে কোনো ফেরিওয়ালা দাদাই কাছকে আর আসছে না। এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার ঘরের কাজকর্ম কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, বাইরে এত রোদ না, আমি সকাল সকালে এই জন্য সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর নাহলে কিন্তু পরে আর কাজকর্ম করতে ইচ্ছা করে না, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। তো এই দেখো, আমার ঘর দুয়ার সব কমপ্লিটভাবে কাজকর্ম কিন্তু হয়ে গেছে, এখন 2-1টা কাজ বাকি আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, আর অবশ্যই তোমার ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের আশায় থাকি যে আর তো চলো এখন রান্নাঘরে দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরে দেখো, কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, কিন্তু রান্নাঘরে চলে এসেছি, সবজি কেটেছি। সবজি কাটা বলতে দেখো, একটা এখানে কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো ভাজা করব, আর এটা দিয়ে যে সয়াবিনের চপ করব। আর এদিকে দেখো লতি কেটেছি, লতি সিদ্ধ করে ছুলতে হবে। আর এইদিকে দেখো, শুধু আমার এখনও পর্যন্ত ভাতটা হয়েছে। আর কি বলো তো, মানে টক ডাল রয়েছে কালকের, তো ওটা একটু জাল দিয়ে নিলে পরেই হবে, কারণ আজকে আর ডাল করিনি, গরমে আমার রান্না করতেও ইচ্ছা করছে না। আর সকাল থেকে দেখো বাসন টাসন সব ধুয়েছিলাম, কিচ্ছু তোলা হয়নি। তো এই আর কি, বাইরে রোদ একেবারে খা খা করছে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, রান্নাবান্না কোনো কিছু এখনও করিনি, তো চটপট করে ফেলবো। সবজি কেটেছিলাম, সেই সবজিগুলো চোকলাগুলোও কিন্তু এখনও আমার ফেলা হয়। স্নান টান সেরে কমপ্লিট হয়ে নিলাম, আর এখন কিন্তু একটুখানি যে জিনিসটা আমরা হিন্দুরা সবাই করে থাকি, তো দেখো এখন সিঁদুরটা পরে নিচ্ছে, তারপরে কিন্তু রান্নাঘরে যাব। তো সকাল থেকে এইভাবে প্রত্যেকটা দিন আমি এইরকমভাবে কাজগুলো করি, যাতে আমার সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায়। প্রতিটা দিন এইভাবেই সকালবেলা আদিকে স্কুলে পাঠিয়ে হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পরে কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা দিন কাজকর্মগুলো করে ফেলি তাড়াতাড়ি সময়ের মধ্যে, আর তাহলে কী বলতো অনেকটা রিল্যাক্স পাই, আর প্রতিটা কাজ ঠিক সময় মতন আমি করতে পারি। তো দেখো, এখন রান্নাটা যে করছি, তো রান্নাটা যে সমস্ত মানে আগের থেকে প্রিপারেশন করে রেখেছিলাম বলে আর অসুবিধা হয়নি। আর এইদিকে দেখো, এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেলের মধ্যে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আগে মানে তোমার লতি করেছিলাম, লতিটাও নিরামিষভাবেই করেছি। আর কি বলো তো বন্ধুরা, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেরকমভাবে, তো খিদেও পেয়ে গেছে। আর এখন দেখো, মানে বিকেলবেলা একটু আদির জন্যে চপ বানাবো, মানে তোমার সয়াবিনের চপ বানাবো, সেজন্য দেখো একটু
তার জন্য কী করেছি বলো তো, সয়াবিনটাকে সিদ্ধ করে মিক্সিতে প্রথমে পেস্ট করে নিয়েছি, আর একটা সেদ্ধ করেছি আলু, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু আদা কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তোমার বাদাম মানে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তো এইগুলো দিয়ে ভালো করে এই ডোটাকে মেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে এখনও তো দিয়ে এই ডোটাকে কিন্তু আমি বানিয়ে রেখে দেবো। কুমড়ো ভাজিটা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি এটা করে রেখে দেবো। আর আদিকে সন্ধ্যাবেলা যখন দেবো ও খুব খুশিও হবে। তো দেখো, ওর জন্য কিছু একটু ভালো টিফিন, ভালো খাবার বানাতে পারলে কিন্তু সেদিন আমার মনটা তো খুব মানে আনন্দ লাগে একটা, যে যাই হোক ও খেতে চেয়েছিল আর আমি ওকে সেটা করে দিতে পেরেছি, বেশ ভালোই লাগে। তো দেখো, আমি এখন এটা করব, তার আগে আমি কুমড়ো ভাজাটা হয়ে গেছে, কুমড়ো ভাজাটা কিন্তু এখন নামিয়ে নিই। তো সংসারকে খুব ভালোবাসি, তো সংসারকে ভালোবাসি বলেই সংসারের সমস্ত দুঃখ কষ্টকে যেমন নিজের করে নিতে পেরেছি, সেরকমই কিন্তু সংসারের এই মানে কিছু কিছু ছোটো ছোটো কষ্ট আছে, নিজেকে সংসার থেকে কখনোই দূরে রাখতে পারবো না। তো সংসারে ভালো মন্দ সব কিছুই আছে, সংসার যেমন সুখও দিচ্ছে আমাকে, দুঃখও দিচ্ছে, তার মধ্যেও মানে দুঃখের পরিমাণটাই বেশি বা সুখের পরিমাণটাই বেশি, কোনোটাই বলতে পারবো না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সংসার বা সংসার, স্বামী, সন্তান সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। তো জানি না কোনো দিনও সেই সুখ দুঃখগুলোর জন্যে নিজের জীবনে কোনো পরিবর্তন আসবে কি না। আর যদিও সেই পরিবর্তনগুলো আসতে চায়ও, আমি কিন্তু সেই পরিবর্তনগুলিকে আসতে দেবো না, দিও নি। এই 12 বছর ধরে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু কখনো নিজের নিজেকে ভালো রাখার জন্যে, নিজেকে অনেক সুখ দেওয়ার জন্য সংসারকে ছেড়ে, স্বামীকে মানে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকবো বা মানে হাজব্যান্ড বাড়িতেই থাকবে, এরকম কখনো মাথায়ও আসেনি। তো যখন মানে কখনো যদি হাজব্যান্ডকে ছেড়ে মানে বাড়িতে যাই, তো ও মানে এত আনইজি ফিল, পরের দিনই বাড়িতে ফিরতে আমি বাধ্য হই। তো যাই হোক, এখন আমার এই ছোট্ট সংসার, তার মধ্যে আদিও বড় হচ্ছে টুকটুক করে, তো ওকে নিয়ে আমার জীবনের সুখ মানে দুঃখ সবই কিন্তু আমি ভাগ করে নিয়েছি। তো সংসারে মানে প্রত্যেকটা সংসারই সুখ দুঃখ সব কিছুই আছে, তো সব কিছুকে মেনে নিয়েই থাকাটাই মনে হয় শ্রেয়। আমার জীবনে অনেক দুঃখ কষ্ট গেছে, হয়তো মানে শাশুড়ি খুব একটা ভালো মানুষ বলবো না, একদিন তোমাদের সাথে সেই ভিডিওটাও আমি শেয়ার করব। তো অনেক রকমভাবে অনেক রকম প্ল্যান করে আমাকে আলাদা করেছে, তো সেই কথাগুলো একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তখন তোমরাও বুঝতে পারবে যে আমার জীবনে কতটা দুঃখ ছিল, কিন্তু সেই দুঃখ ছেড়েও কিন্তু আমি কখনো মানে আমার হাজব্যান্ডের হাত ছাড়িনি, আর আমার হাজব্যান্ডও কিন্তু সবসময় আমাকে ভীষণভাবে সাপোর্ট করে গেছে। আর এইদিকে দেখো, এখন 4টে বাজে, আমি সংসারে সমস্ত কাজকর্ম করে আর বাড়িতে এখন কেউই নেই, তো আমি এখন আদিকে নিয়ে আসতে চলে যাব। তাড়াহুড়া করে যাচ্ছি, কারণ নাহলে ও চলে আসবে, এসে যদি আমাকে না দেখে ওর অনেকটাই মনটা খারাপ হয়ে যাবে। তো সেজন্যই এখন ওকে আমি আনতে চলে যাচ্ছি। এখন দেখো, আমি আদিকে নিতে চলে যাচ্ছি ওর স্কুলে যাই না, মানে স্কুলের সামনে, ওই যে স্কুলের সামনে যে ক্লাবটা আছে আমাদের পাড়ার, তো ওই মন্দিরে এখন আমি একটু গিয়ে বসবো, তারপরে ও চলে আসবো, একা একাই চলে আসবে। আর বলেছিলাম ওর বন্ধুদের সাথেই চলে আসতে, তো আমি গিয়ে একটু বসি, তারপর ওকে নিয়ে নেবো। আর প্রচণ্ড রোদ উঠেছে, দেখো তাকানো যাচ্ছে না, আর তাড়াতাড়ি করে এসেছি বলে আমার ছাতাটাও কিন্তু নিয়ে আসতে পারিনি। তো এখন আমি ক্লাবে এসে এখানটা দাঁড়িয়ে থাকি, দেখো এখানে একটা মন্দির আছে, আমাদের মানে পাড়ারই মন্দির, তো এইখানে এখন বসে থাকবো। তো এখানে দেখো আমার আর একটা বান্ধবী কুসুম, ও বসে আছিল, মানে আনিসের মা। তো ওরা একবারে দুজনেই একসাথে চলে আসবে কথা বলতে বলতে, আর তারপর নিয়ে চলে যাবে। দেখো আমাদের এই কালী মন্দিরটা, এই মন্দিরে এসে বসলে আমার খুব ভালো লাগে, ওকে মাঝে মাঝে দিয়ে আমি কিন্তু এখানে এসে বসি। আর দেখো মন্দিরটা আসলে না খুব শান্ত লাগে, এখানে কতগুলো কুকুর যেন সারাদিন শুয়ে রেস্ট নেয়, আসলে বাইরে এত গরম না সেই জন্য। আর এখন আদির সাথে একটু গল্প করতে করতে কিন্তু বাড়িতে যাচ্ছি। ওইখানেও আমাকে অনেকের সাথে বসতে দিতে হবে না, আলাদা আলাদা থাকো, বসার দরকার নেই। মা, ওইটুকুনা সময় কি ওকে দেখতে পারবো না? চশমাটা খুলে ফেলো। কেন, ও তোমার সাথে বসেনি? আমি ওকে বলছি আমার সাথে বসতে, ম্যাম ওকে লাস্ট বেঞ্চে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেশি ওরকম করলে কিন্তু ম্যাম আর তোমাকে বসতেই দেবে না, বসতে দিচ্ছে না। ওরকম করতে হয় না। শোনো শোনো, এদিকে আসো, একটু চশমাটা খুলে ফেলো, একটু সুন্দর লাগবে তোমাকে। দেখো একটু তাকাও ওই ভিডিওটার দিকে। নতুন গ্লু এনেছি, দেখো এতটা গরমে পুরো ক্লান্ত, এত রোদ পড়েছে। সাইডে আসো, সাইডে আসো। খেয়েছো বাবা? হ্যাঁ ভালোই ছিল। তুমি সিসিটিভি ফুটেজ চেক করো। ঠিক বলেছো তো। এই করেছে দেখছেন নাকি? আমি তো যাইনি, আমি দরজার সামনে দাঁড়ালাম। ওদিকে সহজ নাকি থাকতে?
তো তোমাদের সাথে কিন্তু অনেকক্ষণ পরে দেখা হলো। আদিকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যার সময় এখন যেহেতু বাড়িতে পুজোটা হচ্ছে না, সন্ধ্যাটা দেওয়া হচ্ছে না, তো এই সোয়াবিনের চপ করবার জন্য কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আর এই দেখো এখন রান্নাঘরে মানে দাঁড়িয়েই তোমার এত গরম লাগছে না, বোঝানোর মতন না। আর এই দেখো এখন আমি সোয়াবিনের চপটা করে নিয়েছি। আদিকে কিন্তু এখন টিফিন দেবো, ও বেশ ভালোই লাগবে। তো চাও বসিয়ে দিয়েছি। তো মানে এখন এই খাবারটা পেলেও খুব খুশি হবে। তো বন্ধুরা যাই হোক, তো এইভাবেই আমার জীবনে অনেক কষ্ট দুঃখ আছে, তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। কিন্তু তা বলে সংসার জীবনটা আমার কাছে ভীষণই একটা লাকি বলতে পারো। আর এই জীবনটা ছেড়ে আমি কখনোই মানে শান্তি থাকবো না, সবসময় আনহ্যাপি থাকবো। তো তার জন্যেই আমি সবসময় চাইবো যে খুব সুন্দরভাবে সংসারটা, তো সুখ দুঃখ সব কিছু মিলিয়েই সংসার। আর আমি আমার সংসারটাকে ভীষণই ভালোবাসি। তো ছোট ছোট দুঃখ কষ্ট সবগুলিও নিজের আমার। তো সেগুলোকে অবশ্যই মাঝে মাঝে তোমাদের সাথেও ভাগ করে নিই। কিন্তু যাই হোক, এইভাবে দিন চলে যাচ্ছে। তো দেখো আমার একদম সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা একদিন ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, এখন চায়ের টাইম। তো তোমরাও বন্ধুরা এইভাবেই দুঃখ কষ্ট নিয়েই খুব ভালো থাকো। তো যাই হোক, আমি চাবো তোমাদের জীবন সবসময় যেন সুখে সমৃদ্ধিতে ভর্তি থাকে, ভালো থাকে। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো এখন চলে যাচ্ছি, যাওয়ার আগে যে কথাগুলো বলে যাবো, বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে যারা নতুন আছে তাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা পরিবারের সব তোমাদের যে সমস্ত বয়স্করা বা ছোটরা আছে তাদেরকে অনেক খেয়াল রেখো। তো আর কিছু বলার নেই, তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে টাটা।